ফ্রেন্ডস, আমি রতন কুমার পাল, স্ট্যামারিং সলিউশন এক্সপার্ট। আপনাদের কাছে নিয়ে আসছি আমি আরো একটি নতুন ভিডিও। এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, এই চ্যানেলে যারা নাকি একদম নতুন আছেন এবং যারা স্ট্যামারিং সলিউশন সম্পর্কিত খুঁটিনাটি বিষয়গুলোকে আপনারা জানতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নাকি আমি নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পান। আজকের এই ভিডিওতে আমরা করবো আমাদের একজন স্টুডেন্ট শাকিল, সে বাংলা কলেজের স্টুডেন্ট, ওখানে মাস্টার্স করছে। ইন দ্য মিন টাইম তার জাপানে যাওয়ারও সমস্ত বন্দোবস্ত প্রায় পাকা। ও আমার এখানে ভর্তি হওয়ার আগে, অর্থাৎ আমার এই কোর্সে ভর্তি হওয়ার আগেও যখন নাকি সে প্রথম দিন আমার এখানে আসে, সে সময় ওর একটা ভিডিও ধারণ করেছিলাম। আপনারা এই ভিডিও দেখতে পাবেন। ওর সমস্যাটা কিরকম ছিল সেটা একবার ভিডিও দেখলেই এরা যে কেউ বুঝতে পারে তার সমস্যার ধরনটা কেমন ছিল, তার সমস্যার গভীরতা কতটা ছিল, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। সেটা আপনি এখন দেখুন। আমার নাম মোহাম্মদ সাব্বির আহমেদ শাকিল। তারপর আব্বুর নাম কি? আমার নাম আব্বুর নাম দিলর হোসেন। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি সিরাজগঞ্জ জেলা কামারকুন্দ থানা চরপুরা গ্রাম। তুমি ঢাকাতে কি করে? ঢাকাতে আমি এখন MBA করতেছি সরকারি বাংলা কলেজ থেকে। MBA করছো? জি। এর আগে কোথায় পড়াশোনা করছো? এর আগেও বাংলা কলেজ থেকে আমি অনার্স কমপ্লিট করেছি। তোমার এই সমস্যা কতদিন যাবে? সমস্যা জন্মগত ভাবে আমার কাছে মনে হয়, মানে আমার যতদিন হলো এই হয়েছে ততদিন হলো আমার মনে হয়। সমস্যাটা কখন কখন বেশি হয়? আমি যখন মানে অপরিচিত মানুষের সাথে যখন কথা বলতে যাই, তখন আর কি আমি খুব মানে আমার ভিতরে খুব ভয় কাজ করে। সেই সময় আমি মানে খুব আটকে যাই। আচ্ছা, এমনিতে ধরো ক্লাসে যখন থাকো তখন কি কোনো অসুবিধা হয়? হ্যাঁ, সেই সময় আমার ভিতরে অনেক ভয় কাজ করে, আমি অনেক আটকে যাই। তোমাদের তো অনেক রকম প্রেজেন্টেশন, তুমি ওগুলো করতে পারো? হ্যাঁ, না, তোমাদের তো অনেক রকম প্রেজেন্টেশন, সেগুলো করতে পারো? প্রেজেন্টেশন না মানে পারি, সবাই অনেক হাসাহাসি করে, মানে এগুলো অনেক সমস্যা হয়। আচ্ছা আচ্ছা। তো তোমাদের কি বাড়িতে কারো এটা আছে? আমার দাদার ছিল এটা। তুমি দাদাকে দেখছো? জি, 1 বছরের মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার সাথে কিছু কথা বলবো। আপনারা এতক্ষণ দেখলেন শাকিলের আগের ভিডিও, অর্থাৎ এই কোর্সে ভর্তি হওয়ার আগের ভিডিওটা দেখেছেন। এখন আপনাদেরকে দেখাবো আমাদের এই তো সে কিছুদিন আগে একটা প্র্যাকটিস ক্যাম্প হয়ে গেল। সেখানে আমার এখান থেকে 6-7 দিন সে ক্লাস করার পরে ও ওই আমাদের সেই প্র্যাকটিস ক্যাম্পটাতে অ্যাটেন্ড করে। তো প্র্যাকটিস ক্যাম্পে গিয়েই ওর এই ভিডিওটা ধারণ করা হয়েছে। মাত্র এই কদিনের এর ব্যবধানে তার যে কথা বলার যে উন্নতিটা, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ওটা আপনারা দেখুন। বলে পরিচালক, আমি মোহাম্মদ সাব্বির আহমেদ শাকিল, আমার বাসা সিরাজগঞ্জ। আমি মিরপুর 1-এ থাকি এবং বাংলা কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আমি এখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার মোটামুটি জাপানিজ ভাষায় N5 কমপ্লিট করেছি। তুমি ধরো আমাদের এখানে আজকে প্র্যাকটিস ক্যাম্পে তুমি এখানে আসছো এই বিলমিনা শুটিং স্পটে। তুমি আমার এখানে কোর্সে ভর্তি হওয়ার আগে, প্র্যাকটিস শুরু করার আগে, যে তোমার কি ধরনের ইগুলো হইতো, প্রবলেমগুলো হইতো কথা বলার ক্ষেত্রে? আমি যখন স্যারের কাছে আসার আগে আমার এত পরিমাণ সমস্যা হতো যে আমি মানুষের সাথে বেশি
কথাই বলতাম না। আমি এমনকি আমার বাবা মায়ের সাথেও খুবই কম শব্দে কথাগুলো শেষ করা যায় সেই বিষয়গুলোও আমি লক্ষ্য করতাম। মানে আমি খুবই কম কথা বলতাম এবং আমার বন্ধু বান্ধব খুবই কম ছিল যাদের সাথে আমি অনেক গল্প করব। আমার ওই গল্প করাটাই কখনো হয়নি, মানে আমার মন থেকে কখনো সেই সাহসটাই পাইনি যে আমি মন খুলে কারোর সাথে গিয়ে গল্প করব। কারণ আমি গল্প করতে গেলেই প্রথমে একটা লাইনে যদি 5টা থেকে 6টা শব্দ থাকে, তো ওই 6টা শব্দের ভিতরে আমি মিনিমাম 2 থেকে 3 বার আটকে যাব। তো আমি যদি প্রথমেই 2 থেকে 3 বার আটকে যাই, তো আমার গল্প করার যে একটা ফিলিংস বা মানে অনুভূতিটা, সেটা আমার মানে কখনোই আসে না। আমার ভিতরে অনেক ভয় কাজ করে। তুমি পড়াশোনা করো কোথায় এখন? আমি এখন জাপানিজ ভাষা শিখছি এবং মাস্টার্স বাংলা কলেজ থেকে করছি। তোমার এই তুমি আমার এখানে যে কদিন আর কি তো ক্লাস করছো, খুব বেশি দিন না, হ্যাঁ? জি, তারপরে তোমার এখন কি অবস্থা, কি তোমার যে কদিন প্র্যাকটিস করা? আমি আমি 1 মাস হলো ক্লাস করছি। 1 মাসের মধ্যে মানে 6 থেকে 7 দিন স্যারের সাথে অফলাইনে ক্লাস করেছি এবং মানে প্রথম 2 থেকে 3টা ক্লাস করার পরেই আমার ভিতরে অনেক আত্মবিশ্বাস এসেছে। আমি এখন মানুষের সাথে মন খুলে কথা বলতে পারি এবং মানে আমার ভিতরে এমন একটা ভাব জন্ম হয়েছে যেন আমার নতুন করে আবার জন্ম হলো। কারণ কথা বলতে না পারাটা কিরকম একটা বোঝা, সেটা যার হয়েছে সেই অনুভব করতে পারে। আমি এই ফিলিংসটা এখন খুবই ভালো অনুভব করছি এবং নিজে থেকে মানে আত্মতৃপ্তি যেটা হয় মানুষের সাথে কথা বলে, যে আত্মতৃপ্তি, সেটা এখন আমি পাই। এখন আমার কথা বলার আগ্রহটাও অনেক বেড়ে গেছে। তুমি তো ধরো 1 মাসের মধ্যে আমার সবগুলো ক্লাসে তুমি আসতে পারো না বিভিন্ন কারণে, জি, তুমি হয়তো বাড়ি গেছো অন্য কোনো কারণে, তা না হলে 1 মাসে তোমার অন্তত পক্ষে 12-13টা ক্লাস হওয়ার কথা ছিল। জি। তুমি তাইলে যদি তুমি এই কটা ক্লাস যদি তুমি ধরো করতে পারতো রেগুলার বেসিসে, তাইলে কি তোমার তাইলে আরো কতখানি উন্নতি হতে পারতো বলে তুমি মনে করো? আমার আমি আমি যদি রেগুলার ক্লাস করতে পারতাম, আমি বাড়িতে গিয়েছি বা আমার অনলাইনে কাজ ছিল, সেই কাজগুলোর জন্য আমি আসতে পারিনি। তো আমি যদি রেগুলার ক্লাস করতে পারতাম, আমার কাছে মনে হয় আমি আরো আত্মবিশ্বাসী হতে পারতাম এবং আমি আরো ভালো করে কথা বলতে পারতাম। কিন্তু স্যারের শিখানো যে প্র্যাকটিসগুলা, এই প্র্যাকটিসগুলা আমি মোটামুটি একটা দিনও বাদ দেইনি। এর কারণেই আমার এতটা উন্নতি হয়েছে আমার কাছে মনে হয়। আচ্ছা, তাহলে তোমার ধরো তোমার আশাবাদ কি, ধরো আমাদের এখানকার যদি এই কোর্সগুলো ভালো করে করো, তাহলে তুমি সেখান থেকে কি আশা করবে? কি ভাবো? আমি যদি ভালোভাবে কোর্সটা কমপ্লিট করতে পারি, আমার মনে হয় মানে আমি 99% এটার সমাধান পাবো। 1% যেটা বলতে আমি বুঝিয়েছি, আমাদের ব্রেনে অটো একটা সিগন্যাল সবসময় থাকেই, সেটার জন্য মানে যতই প্র্যাকটিস ওইটা আস্তে আস্তে রিমুভ হবে, কিন্তু ওইটার জন্য একটু সময় লাগবে। আমি এখানে আরো যত তাড়াতাড়ি এটা আমি রিমুভ করতে পারি বা ওভারকাম করতে পারি, এটা আমার জন্যই ভালো। ঠিক আছে, ধরো আরো যারা এরকম স্ট্যামারিং নিয়ে আছে, এদের উদ্দেশ্যে তুমি কিছু বলবে? জি, আরো যারা আপনাদের স্ট্যামারিং হয়, আমি জানি স্ট্যামারিং সমস্যাটা কতটা ভয়ানক, কতটা মানসিক এবং হতাশা কাজ করে এবং মানুষজন সহজেই ডিপ্রেসড হয়ে যায় এটার জন্য। আমি বলবো যে আপনারা স্যারের কাছে আসুন, অনলাইনে পারুন এবং অফলাইনে যেভাবেই পারুন স্যারের সাথে যোগাযোগ করুন। আপনারা 2টা মাস ভালোভাবে প্র্যাকটিস এবং সময় যদি দেন,
ইনশাল্লাহ আপনি অনেক ভালো ফল পাবেন। আবার আমার মতো মন খুলে ভালোভাবে সবার সাথে কথা বলতে পারবেন। আপনারা শাকিলের দুটো ভিডিও দেখলেন, একটা হচ্ছে কোর্স শুরুর আগে, আর একটা কোর্স শুরুর সামান্য কিছুদিন পরে, 7-8টা ক্লাস করার পরে। এই কদিনে ওর এতখানি উন্নতি হয়েছে, সেটা ও নিজে বিশ্বাস করে। আমাদের কাছে এটা একেবারে পরীক্ষিত সত্য। ও যদি আমার এই যে কোর্সের শিখানো প্র্যাকটিসগুলোকে সে নিয়মিত করতে থাকে, ওর স্ট্যামারিংটা একদমই চলে যাবে। এবং ওর এখনো দেখে মনে হয় যে ও এতক্ষণ কথা বললো, কোনো কথাই কিন্তু তার আটকায়নি। যদি সে আমার শেখানো এই প্র্যাকটিসগুলোকে সে কন্টিনিউ করে, তার আর কখনো আটকাবে না, এইটুকু ভাবে আমরা গ্যারান্টি দিতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা আর বেশি আমি দীর্ঘ করছি না। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন।